নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পূর্ব হিমালয়ের কোলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ ছোট্ট রাজ্য সিকিম। বর্তমানে সিকিমে কোনো রেলপথ নেই, যদিও রেলপথ নির্মাণের কাজ চলছে। তাহলে এতদিন পর্যন্ত সিকিমে রেলপথ কেন নির্মাণ করা হয়নি? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কি কি কারণের জন্য সিকিমে এতদিন পর্যন্ত রেলপথ নির্মাণ করা যায়নি, আর এতদিন পর যখন রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে তার অগ্রগতি কেমন, কোন সাল নাগাদ সিকিমে চালু হতে পারে ট্রেন। বন্ধুরা, আজকের ভিডিও এ বিষয়ে। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এতদিন পর্যন্ত সিকিমে রেলপথ ছিল না, এর অন্যতম কারণ ছিল সিকিমের প্রাকৃতিক অবস্থান। পূর্ব হিমালয়ের কোলে অত্যন্ত পাহাড়ির ভূখণ্ডের মধ্যে সিকিমের অবস্থান, যেখানে খাড়া ঢাল, গভীর গিরিখাত এবং ভূমিধস প্রবণ এলাকার মধ্য দিয়ে রেলপথ নির্মাণ করা অত্যন্ত কঠিন। অর্থাৎ সিকিমে রেলপথ নির্মাণের অন্যতম বাধা ছিল সিকিমের ভৌগোলিক অবস্থান। বন্ধুরা, সিকিম একটি ভূমিকম্পপ্রবণ এলাকা, এছাড়া প্রায়শই ভূমিধস হয়ে থাকে, তাই এখানে রেলওয়ে ট্র্যাক নির্মাণ করা খুবই কঠিন। 3 নম্বর, সিকিমের মতো এত সংবেদনশীল বাস্তুতন্ত্রে রেল লাইন নির্মাণ করলে পরিবেশের উপর প্রভাব পড়তে পারে। এছাড়া সিকিমের কাছে রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার, চায়না বর্ডার, ফলে নিয়মিতভাবে সিকিউরিটি মেনটেন করতে হয়। সড়কপথে সিকিউরিটি মনিটর করা খুবই সহজ, কিন্তু রেলপথের মতো এত বড় ট্রাফিককে কন্ট্রোল করা বা মনিটর করা কঠিন। এই কারণের জন্য সরকার রেলপথ নির্মাণ করেনি। বন্ধুরা, তাছাড়া সিকিমে রেলপথ নির্মাণ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। এই অর্থ ব্যয় করে রেলপথ নির্মাণ করলে কতটা লাভজনক হবে সেটাও বিবেচনার বিষয় ছিল। তা সত্ত্বেও এই দুর্গমকে জয় করে রেলপথ জুড়ে যাচ্ছে দার্জিলিংয়ের সেবকের সাথে সিকিমের রংপো, যেখানে রেল পৌঁছানো মানে গ্যাংটকের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি। তবে বন্ধুরা, এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। এই দুটি স্থানকে জুড়তে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলকে যথেষ্ট দুর্গম পথ অতিক্রম করতে হয়েছে। এই যাত্রাপথে 14টি সুড়ঙ্গ তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গের দৈর্ঘ্য হল 5.3 কিলোমিটার। সেবক ও রংপুকে জুড়তে মোট রেলপথ হবে 44.96 কিলোমিটার, যার মধ্যে 14টি সুড়ঙ্গ মিলিয়ে ট্রেন 38.65 কিলোমিটার পথ সেই সুড়ঙ্গ পথেই যাত্রা করবে। অর্থাৎ এই রেলপথের সিংহভাগই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাবে। এছাড়া 13টি বড় ব্রিজ তৈরি হচ্ছে ট্রেন যাতায়াতের জন্য, থাকছে 9টি ছোট ব্রিজ। এই যাত্রাপথে মোট 5টি স্টেশন পাবেন যাত্রীরা। সিকিমের সঙ্গে পর্যটন মানচিত্রে যোগাযোগ বৃদ্ধির জন্য এই রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। 2027 সালের মধ্যে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে আশাবাদী রেলকর্তারা। এই রেলপথ যাতায়াত শুরু হলে ভারতীয় রেলে এক ইতিহাস রচনা হবে। বন্ধুরা, আমরাও আশা করছি এই কাজ যেন 2027-এর মধ্যেই শেষ হয়, তাহলে খুব সহজে আমরা সিকিমে পৌঁছাতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।